কৃষ্ণনগর শহর রাজা কৃষ্ণচন্দ্রের শহর, অনেক পুরনো শহর। এই শহরে রাস্তা যতটা চওড়া হওয়ার হয়ে গেছে, আর কোনো উপায় নেই। জনসংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, গাড়ি বৃদ্ধি পাচ্ছে, প্রাইভেট ভেহিকেলস অনেক বেড়ে গেছে। টোটোর ব্যাপারটা যেটা হয়ে গেছে, মূলত কোভিডের আগে এত টোটো কৃষ্ণনগরে চলতো না। কোভিডের পর থেকে বাইরে যারা পরিযায়ী শ্রমিকের কাজ করতেন বিভিন্ন দিকে আশপাশের গ্রামাঞ্চল থেকে, তারা ওখান থেকে ফিরে চলে এসছেন, আর তারপরে তারা কাজে যোগ দেননি। যার ফলে মানুষ নিজের রুটি রুজির টানে টোটো নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন, সঠিক। কিন্তু কৃষ্ণনগরের তো একটা পরিস্থিতি দেখতে হবে। কৃষ্ণনগরের মানুষ রাস্তা দিয়ে সুস্থভাবে হাঁটতে পারছেন না। আজকে প্রায়শই দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট যদি হয়, 80% অ্যাক্সিডেন্ট টোটোর জন্য হয়ে যাচ্ছে। কারণ আনস্কিল লেবার, এদের কোনো স্কিল নেই, সেইভাবে কোনো ট্রেনিং নেই, মানুষ টোটো কিনছে, ঢুকে পড়ছে। রিসেন্ট 10 তারিখে, ফেব্রুয়ারির 10 তারিখে গভর্নমেন্ট কলেজের মাঠে প্রশাসনিক একটা বৈঠক হয়েছিল যানজট নিয়ন্ত্রণ, যানজট মুক্ত কৃষ্ণনগর করতে প্রশাসন এগিয়ে এসছেন। বিভিন্ন রাজনৈতিক দলের লোকরাও সেখানে ছিলেন, পরিবহন সংক্রান্ত বিভিন্ন মানুষ সেখানে ছিলেন। সেখানে সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, হ্যাঁ, কৃষ্ণনগরে বর্তমানে গাড়ির সংখ্যা প্রচুর হয়ে গেছে, টোটোর সংখ্যা প্রচুর, সেটাকে কিছুটা রেস্ট্রিকশন আনা হবে। যার ফলে প্রশাসন সেই দিনকেই 10 তারিখে ডিসিশন দেন যে যানজট নিয়ন্ত্রণের জন্য 12 তারিখ আমাদের আইসি সাহেব এবং ট্রাফিক ওসি সাহেব এনারা মিলে, এবং মাথার ওপর ছিলেন অ্যাডিশনাল এসপি ম্যাডাম, মিলে বসে একটি মিটিং হয়। সেখানে যে রূপরেখাটা তৈরি করা হয়, 10 তারিখে আমরা শুনেছিলাম ট্রাফিক আইসির মুখে প্রতিদিন 1005 টোটো কৃষ্ণনগরে ঢুকছে বাইরে থেকে। আর কৃষ্ণনগরের টোটো মোটামুটি 3200 থেকে 3500 মধ্যে হবে। যদি এই 5000 টোটো একটা নির্দিষ্ট রুটের মধ্যে বেঁধে দেওয়া যায়, সেক্ষেত্রে নিশ্চয়ই কৃষ্ণনগর শহরটাকে যানজটমুক্ত করা যাবে। কারণ আমরা কৃষ্ণনগরের মানুষ, আমাদের কৃষ্ণনগরের মানুষের কাছে একটা দায়বদ্ধতা থেকেই যায় যানজটমুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন কৃষ্ণনগর। কিন্তু তারা বলছেন যে আমরা যেমন পঞ্চায়েত থেকে শহরে ঢুকবো না, শহরের টোটোকেও তারা ঢুকতে দেবেন না। এমন অবস্থায় সমস্ত দায়টা দেখা যাচ্ছে মানুষের ওপরেই পড়ছে। কারণ একজন যিনি কৃষ্ণনগর থেকে দোয়ের বাজারে যাবেন, তাকে ঘূর্ণি পঞ্চায়েত মোড় থেকে আবার টোটো পাল্টাতে হচ্ছে। এই বিষয়টা কেমন হবে দেখুন, এই ব্যাপারে বলার আছে, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছে, স্টেট হাইওয়ে বা ন্যাশনাল হাইওয়েতে টোটো, ই রিক্সা যাদের কোনো রেজিস্ট্রেশন নেই বা যাদের কোনো ইন্স্যুরেন্স নেই, যাত্রী সুরক্ষার জন্য কোর্ট এই রায়টা দিয়েছে। শুধু জোর বলপূর্বক নয়, এটা মানুষেরও নিজেদেরও সচেতন হয়ে এগিয়ে আসা উচিত। কারণ একটা টোটোতে যদি একটা মানুষ যে কোনো রাজ্য সড়ক বা জাতীয় সড়কে উঠে যদি অ্যাক্সিডেন্ট হয়, তাদের ফ্যামিলি কোনো কিন্তু ইন্স্যুরেন্স ক্লেম পাবেন না। সেই জায়গাটা আমাদেরও সচেতন হতে হবে, এবং প্রশাসনের পাশে আমাদের প্রত্যেককে থাকতে হবে, আমাদের নিজেদের সুরক্ষা এবং পরিষ্কার পরিচ্ছন্ন যানজটমুক্ত কৃষ্ণনগরের জন্য। আপনার পরিচয়? আমার নাম সৌগত কৃষ্ণদেব, আমি কৃষ্ণনগর শহর INTTUC সভাপতি।